রাত প্রায় 12টা 20। আপনারা দেখছেন সেই সন্ধ্যা থেকেই আসরের পর থেকেই প্যাকেটিংয়ের কাজ শুরু করেছিলাম, এখনো চলছে। তো জায়গা না হওয়ার কারণে আবার গাড়িতে তুলতে বাধ্য হচ্ছি। জাকের ভাইয়েরা পরিশ্রম করছে, এখন প্যাকেটিং শেষ করা হয়েছে আমাদের ইনশাল্লাহ আমার কেবলাদান হুজুর পাকের দয়ায়। আমরা আপলোড করি, সব মালামাল নিয়ে আসা হচ্ছে, প্যাকেটিংয়ের কাজ শেষ। কালকে থেকে হয়তো নেটওয়ার্ক বিচ্ছিন্ন থাকবে, যেহেতু ফেনীর অবস্থা ভালো না, তাই নেটওয়ার্ক খুব সমস্যা করে, অনেকেই যোগাযোগ করতে পারে না, তাই যাওয়া হয়তো দেখাতে পারবো না। সেই কারণে এখন পানির খুব সমস্যা। আপনারা মনে রাখবেন, যারাই আসতেছেন পানি বেশি করে আনবেন, বেশি বেশি করে পানি আনবেন, কারণ পানিটারই খুব সমস্যা। এখানে আমরা অনেক পানি নিয়ে আসার পরেও আমরা এখানে পানির খুব শর্ট পড়েছে, আবারও পানি কিনতে বাধ্য হয়েছি। তো এখনও সব গোছানো হচ্ছে, গাড়িতে লোড করা হচ্ছে। আপনারা যারা যেখান থেকে আসছেন অন্তত পানিটা যাতে পর্যাপ্ত পরিমাণ থাকে, এই পরিস্থিতিতে বিশুদ্ধ পানিটাই সবচেয়ে বড় প্রয়োজন। যার যার স্থান থেকে আমরা সকলের পাশে দাঁড়াই ইনশাল্লাহ। যতক্ষণ সামর্থ্য থাকবে আমার কেবলাদান হুজুর পাকের কদম ধরে আমরা সকলের পাশে থাকার জন্য, যেখানেই আমাদের ভাগ্যে আছে আমরা সেখানেই যাব। তাদের পাশে থাকার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব ইনশাল্লাহ। আমাদের টিম লিডার কাউসার ভাই সারাদিন আমাদের সাথে অক্লান্ত পরিশ্রম করেছে। আমি ভাইয়ের কাছ থেকে জানবো আজকে মানুষদের এতগুলো মানুষকে সহায়তা করার জন্য এতগুলো ত্রাণ সংগ্রহ করতে পেরে ভাইয়ের অনুভূতি কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমরা কল্পনাও করতে পারিনি যে অল্প সময়ের ভিতরে আমরা এই বানবাসী, আমাদের যে ভালোবাসা বাংলাদেশের মানুষগুলো, তারা আজকে পানিবন্দী হয়ে আছে। কতজন মানুষ পারে যে মানুষের উপকার করতে? আমরা পেরেছি আপনাদের সাপোর্টে, আপনাদের ভালোবাসা নিয়ে আজকে আমরা এখানে এসেছি। আমরা আগামীকাল অর্থাৎ খাবার জোগাড় করাটা এটা হচ্ছে সবচেয়ে টাফ। এখন তার চাইতে বড় চ্যালেঞ্জ হচ্ছে মানুষের কাছে পৌঁছে দেওয়া। যারা বিপদগ্রস্ত আছে, যাদের খুব প্রয়োজন, তাদের কাছে পৌঁছে দেওয়াটা হচ্ছে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তা আমরা ইনশাল্লাহ যেহেতু রাস্তায় নেমেছি, আমরা খাবার নিয়ে আমরা যারা অসহায়, যে সমস্ত আমার ভাই বোনেরা আছে, তাদের কাছে আমরা যাব। আপনারা আমাদের জন্য সহযোগিতা করবেন, আমাদেরকে আপনাদের ভালোবাসা দিবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমাদের অনেক ভালো লাগতেছে, কারণ মানুষ সৃষ্টির সেবাই হচ্ছে স্রষ্টার সেবা। আমরা সৃষ্টি, মানুষ আল্লাহর সৃষ্টি। আজকে তারা বিপদগ্রস্ত, আমরা তাদেরকে ভালোবাসবো। এমন একটা দিন আসবে আমিও বিপদে পড়বো, তারা আমাকে ভালোবাসবে, অথবা আপনি আমাকে ভালোবাসবেন। এটাই হচ্ছে মানবতা, এটাই হচ্ছে মানুষ মানুষের জন্য। আমরা সারা জীবন লেখাপড়া করেছি, আমরা বলতাম যে মানুষ মানুষের জন্য। এখন এই বন্যায় বিপদ আসলে বোঝা যায় মানুষ যে মানুষের জন্য, তার প্রমাণটা কিন্তু এখন দিতে হয়। অতএব আপনারা যারাই যেখান থেকে দেখতেছেন, আপনারাও আপনাদের অবস্থান থেকে এই বানবাসী মানুষের পাশে দাঁড়ান। আল্লাহ পাক যেন বাংলাদেশের এই জমিন থেকে এই দুর্যোগ, এই ঘনঘটা, এই বিপদগুলো আল্লাহ দূর করে দেয়। আল্লাহ তাআলার দরবারে আমরা দয়া চাই। ভালো থাকবেন।
সবাই সুস্থ থাকবেন। ধন্যবাদ ভাইকে। দেখতেই পাচ্ছেন আমাদের পুরো ট্রাক ট্রাকে প্রায় ভরে গেছে। ভাই আপনাদের সাথে আমি একটু কথা বলবো। একটা কথা কিন্তু আপনারা সবাই জানেন যে মানুষের আমাদের প্রত্যেকে কিন্তু মানে যারা নিরীহ সহানুভূতি থাকে আমাদের মানবিক দায়িত্ব। আস্তে আস্তে করো, তারও কিছু নাই এটা। না লইব না লইব দূর করা বেশি কথা। মোবাইল রাখো। এই ওনার নিচে নামা তো উপরে রাখবো। বড় যে পলি মরির বস্তাগুলো আছে না, পলিগুলো লাগবে। বাঁধতে হইব ভাই, বান্ধা উচিত ছিল ভাই, কাছের সময় অনেক ভাই বান্ধা উচিত হইলে আপনি বাঁধ দিয়ে আলেন ভাই। কাজ করলে দিয়া এটি খুব খারাপ। আপনার নিচে নামতে হবে। ভালো লাগতেছে না আমার। কালো লোক ফোনে খালি আছে। আমি তো হাত নামো। হ্যাঁ হাত নামো। এগুলো চলবো না ব্যবস্থা। বলে আসা আছে। প্রিয় দেশবাসী, আপনারা দেখতে পাচ্ছেন আজ মানবতার কল্যাণে জাকের পার্টির তালাবা ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুফতি কাউসার আহমেদ চাঁদপুরি তিনি নিজে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, যার মাধ্যমে আমরা দিক নির্দেশনা মাথায় নিয়ে আমরা গত 2 দিন যাবৎ বন্যায়
তলিয়ে যাওয়া মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমরা যার মাধ্যমে দিক নির্দেশনা পেয়ে যাচ্ছি, যার অক্লান্ত পরিশ্রমে আমরা এত দূর পর্যন্ত ফিনিশ করে দেবো।